আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা বিষয় খুব ক্লিয়ার জানতে ইচ্ছে করে। আমাদেরকে বারবার বলা হয় রেমিটেন্স যেন বৈধভাবে পাঠানো হয়। আমরা তো রেমিটেন্স বৈধভাবে পাঠানোর জন্য রেডি আছি, প্রস্তুত, এবং কি আমাদের অ্যাকাউন্ট চেক করে দেখতে পারেন, সমস্যা নাই। আমরা প্রত্যেক মাসে মাসে রেমিটেন্স পাঠাচ্ছি বৈধভাবে। তো আমাদের কথা হচ্ছে, আমরা যারা প্রবাসী আছি তাদের কথা হচ্ছে গিয়ে, এই বৈধভাবে রেমিটেন্স পাঠানোর পরেও আমাদের দেশে যে ধরনের দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিগুলো আপনারা কেন দেখতেছেন না? এই বড় বড় দুর্নীতি কারা করতেছে? যারা করতেছে তাদেরকে আইনের আওতায় আনেন, আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিন। ঠিক আছে, আমরা বিদেশে কষ্ট করে উপার্জন করে দিনরাত পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছি আপনাদের দেশে, আমাদের দেশে জনগণ, আমাদের জনগণ যেন ভালোভাবে চলতে পারে, কিন্তু সেখানে তা হচ্ছে না। সেখানে উল্টো হচ্ছে, জনগণকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, এবং ছাত্র সমাজকে সবাইকে জেলে ঢুকানো হচ্ছে। কেন? এর মূল কারণটা কি? আপনারা এখনো এখনো এই পর্যন্ত ক্লিয়ার করেন নাই কে, যে আপনারা আসলে কি উদ্দেশ্যে ওদেরকে আপনারা থানা নিয়ে যাচ্ছেন, গ্রেপ্তার করতেছেন কেন? শুধু তাই নয়, আপনারা ছাত্রদের উপর এবং সাধারণ পাবলিকদের উপর অনেক অত্যাচার করছেন, লাঠিচার্জ করছেন, গুলি চালিয়েছেন, এবং আমাদের দেশের অনেক ছাত্ররা আজকে শহীদ হয়েছে শুধু এই আন্দোলন নিয়ে। এর পিছনে কারা আছে? ছাত্রদেরকে আপনারা যে বারবার গুলি করতেছেন, এরা কারা? এরা অবশ্যই আপনারা জানেন যে এগুলা, এসব লোকগুলো কারা। আপনারা তাদেরকে আইনের আওতায় আনেন এবং তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের দাবি একটাই, এখন বর্তমান আমাদের দাবি একটাই, রেমিটেন্স আমরা পাঠাবো, বৈধভাবে পাঠাবো, যতটুকু প্রয়োজন পাঠাবো, কিন্তু একটা ছাত্রের উপর, একটা ছাত্র সমাজের উপর, একটা নাগরিকের উপর যেন কোনো গুলি চালানো না হয়। আমাদের লাস্ট কথা আমরা বলে দিলাম, একটা জনগণের উপরে যেন কোনো গুলি চালানো না হয়। তারা যেভাবে সম্মেলন করতে চায়, তারা যেভাবে বিক্ষোভ করতে চায়, তারা শান্তিপূর্ণভাবে সম্মেলন করবে। আপনারা কোনো ডিস্টার্ব করবেন না এতে। ঠিক আছে, আমাদের দাবি একটাই এখন, তারা যেভাবে আন্দোলন করতে চায় তাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সুযোগ করে দিন। আর যদি না হয়, ভবিষ্যতে ভবিষ্যতে ছাত্র সমাজ আপনাদের কি করবে তা আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা কল্পনা করতে পারবেন না তারা কি করতে পারে। এমন এমন কিছু হয়ে যেতে পারে যেটা দেশের জন্য খুবই ভয়াবহ হতে পারে। যেমন শ্রীলঙ্কা যেমন হয়ে গেছিল, আমাদের বাংলাদেশ বর্তমানে সেই অবস্থাতে যাইতেছে। আমরা চাই না আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কার অবস্থানে যাক, যেভাবে শ্রীলঙ্কা চলে গেছিল। আমরা চাই না এইভাবে। আমরা চাই দেশে রেমিটেন্স পাঠাবো বৈধভাবে, কোনো সমস্যা নাই, কিন্তু জনগণের সুযোগ সুবিধা যেন দেওয়া হয়। জনগণকে যেন আর গুলি করা না হয়, জনগণকে যেন আর লাঠি চার্জ না করা হয়। সো ধন্যবাদ, আর কিছু বলার নাই।